হ্যালো বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন সৌভিক ডিজাইনস। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আপনাদের এই বছরটি খুব 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 ভালো কাটুক এবং এই বছরের প্রত্যেকটি দিন আপনাদের খুব ভালো কাটুক। তো চলে আসি এবারে ভিডিওর টপিকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই ইন্টারেস্টিং টপিক, যেটি বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে খুবই পপুলার। সেটা হচ্ছে ডিএসএলআর ফটোগ্রাফি। সো আমি আজ আপনাদের শেখাতে চলেছি যে কিভাবে আপনারা একটি মোবাইল টাইপ ফটোগ্রাফিকে একটি ডিএসএলআর টাইপ ফটোগ্রাফিতে কনভার্ট করতে পারেন। সো এটি খুবই ইজি। তো আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ফটোটা, এটাকেই আমি ওপেন করতে চলেছি ফটোশপের মাধ্যমে। চলো তাড়াতাড়ি আমরা ওপেন করে নিই ফটোটা। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে ফটোশপে ফটোটা লোডিং নিয়ে নিয়েছে। তো এবারে আমি কি করব, এটাকে ইচ্ছা মতো আমি ক্রপ করে নেব, কারণ ডিএসএলআর ফটোগ্রাফি কোনোদিনও ফুল ফ্রেম ফটোগ্রাফি হয় না। ডিএসএলআর ফটোগ্রাফি সবসময় পয়েন্ট টু বি লোকেটেড এরিয়ায় করা হয়। সো ধরে নাও যেমন এই পয়েন্টটুকু, সো আমি সেই মতো করে ছবিটিকে কেটে নেব। চলো আমি কেটে নিলাম ফটোটিকে, আগে ছোট করে, হ্যাঁ এতটা করে কেটে নিলাম। তো দেখো ফটোটা এখন এরকম চলে এসেছে। তো এরপর আমি কি করব, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমি যাব হচ্ছে ইমেজ নমিকে। ইমেজ নমিক একটা সফটওয়্যার বান্ডিল যেটা ফটোশপের প্লাগইন হিসাবে কাজ করে। তো এটাকে তোমরা বাইরে থেকে ডাউনলোড করে নিতে পারো, টরেন্ট থেকেও ডাউনলোড করতে পারো। তোমরা যদি চাও তো আমি কমেন্ট বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দেবো। সো আমি এখান থেকে ইউজ করব রিয়েল গ্রেন অপশানটি। রিয়েল গ্রেন অপশানটি ইউজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ ফটোটা আরও বেশি ভাইব্রেন্ট হয়ে উঠেছে। তো এটি আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এটিতে ভাইব্রেন্টনেসটা বেড়ে গেছে। আমি তার উপর এটিকে আরও একটু গ্ল্যামারাস লুক দেওয়ার জন্য আমি এটিকে এক স্টেপ করে ডচ করে নেব। দেখো যেগুলো লাইটেন এরিয়া সেগুলোকে আমি ডচ করব, এবং যেগুলো ডার্কেন এরিয়া সেগুলোকে আমি বার্ন করব। দেখো এই যে ব্ল্যাক শার্টটার উপরে আমি বার্ন করছি, তো এই ব্ল্যাক শার্টটা আরো গ্ল্যামারাস হয়ে উঠছে। এটা করার পর আমি এই হেয়ার গুলোকেও হালকা করে বার্ন করবো, এদের লুকটা আরো রিচ হয়, ঠিক আছে, আরো দেখতে ভালো লাগে, অ্যাকুরেট হয়। সো এরপর আমি ফটোশপের কুইক সিলেকশন টুলটিতে যাব। কুইক সিলেকশন টুল, এটি দিয়ে আমি টোটাল ফটোটাকে সিলেক্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ফটোটি সিলেক্ট হয়ে গেছে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এজগুলো যেন সঠিক থাকে, তোমরা প্লাস মেরে এটাকে এক্সপ্যান্ড করতে পারো, যেমন দেখো এক্সপ্যান্ড হচ্ছে, এবং অল্ট মেরে তোমরা মাইনাস করে এটিকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনতে পারো। ওকে, সো চলো দেখে নেওয়া যাক কিভাবে করছি। এটাকে সিলেক্ট করে নিতে হবে আগে ভালো করে, এজ টু এজ সিলেকশনটা হওয়া খুব দরকার, তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। ওকে, সো এজ টু এজ সিলেক্ট করবো আমরা, করে চলেছি এখানে অলরেডি। এইটুকু জায়গাও আমি সিলেক্ট করবো, একটু জায়গা ছাড় দেওয়া যাবে না, যে জায়গায় অসুবিধা হবে তোমরা সেই জায়গায় কিন্তু ব্র্যাকেটের মাধ্যমে মাপ কমিয়ে নিতে তোমরা
অপশনটা এখানে যাবো, এটিকে এজ থেকে রিফাইন করে নেবো যাতে কাটাটা আরো স্মুথ হয়, সুন্দর হয়। যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি লেন্স ব্লার অপশনে। লেন্স ব্লার অপশনে চলে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমার ভ্যালু ইনপুট করা আছে 45, সো এটাকে আমি করে দেবো 40। ওকে, সো এটিকে এটা রিয়েলিস্টিক দেখতে লাগছে, রিলেভেন্ট দেখতে লাগছে, সো এটাই রাখবো, আমি 40 রাখবো, কি 45ও রাখতে পারি, দেখি কোনটা ভালো লাগে। 45 রেখে দেখছি। সো দেখো অলরেডি এটা একটা ডিএসএলআর লুক পেয়ে গেছে ফটোটা। সো আমি এখান থেকে এটাকে ওকে করব। ওকে করার পর কন্ট্রোল ডি মেরে আমি ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর আমি যাব হচ্ছে ফিল্টার, ফিল্টারের থেকে নিক কালেকশনে, নিক সফটওয়্যার কালেকশন। এটিকেও তোমরা বাইরে থেকে, ইন্টারনেট থেকে, এমনকি টরেন্ট থেকে ডাউনলোড করতে পারো। সো তোমরা যদি চাও তো আমি এর লিংক কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে আমি যাবো অ্যানালগ এফেক্টস প্রো। এফেক্টস প্রো এর মধ্যে বেশিরভাগ ডিএসএলআর ফিল্টারগুলো দেওয়া আছে, তো এখান থেকে আমার পছন্দের ফিল্টার আমি সিলেক্ট করবো ক্লাসিক ক্যামেরা 9। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে ফটোটি খুব নোংরা লাগছে, তো এখান থেকে আমি ডাট অ্যান্ড স্ক্র্যাচেস অপশনটি অফ করে দেবো এবং লেন্স ভিজিবিলিটি টাইপ অফ করে দেওয়ার পর আমি এখান থেকে ফিল্টার সিলেক্ট করতে পারি, সেটা কালার রিপ্রোডাকশন ভালো লাগে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা দেখবে। তো করলাম, করে আমি জাস্ট ফেসবুকে দিতে পারো, এতে আশা করি তোমাদের লাইক কমেন্টস বেশি আসবে, আরো বেশি